শক্তিটা শরীরে আসলে পরে আস্তে আস্তে যাওয়া হবে। কান্না আসতেছে না, বাট শরীর পুরো দুর্বল হয়ে গেছে, যাওয়ার মতো শক্তিটা পাইতেছে না। ছোটবেলা থেকে তো আর্জেন্টিনার জার্সি পরেই বড় হয়েছে আমরা। ও এখন নতুন নতুন পর্তুগাল। আর্জেন্টিনা ফাইনাল খেলাবে, কাপ নেবে। আমার বসকে আমি 10-এ 10 দেবো, উনি অনেক ভালো খেলছে। মিশরের সাথে, হ্যাঁ মিশরের সাথে 3 বলে জিতছে। হচ্ছে ফুটবল খেলার মানে ফুটবল খেলা ফ্যাক্ট না, তার প্রেমে আমি পড়ছি একমাত্র। সে হচ্ছে মুসলমানদের অনেক সাহায্য করে, সে ফুটবলে যত টাকা ইনকাম করে সব ফিলিস্তিনের বাচ্চাদের দান করে, এবং ফিলিস্তিনের বাচ্চাদের জন্য হোটেল ওনার নিজের একটা হোটেল দিয়ে দিছে। পুরো পরিবার আর্জেন্টিনা, শুধু আমাদের ছোট্ট মেয়েটা পর্তুগালের সাপোর্টার। মানে সেই সমস্যা হচ্ছে কি জানেন, সমস্যা হচ্ছে ওই রোনালদো থাকাকালীন এই পর্তুগাল নিয়ে কথা কইতে পারতেছেন, নাহলে পর্তুগাল নিয়ে কথাই বলতেন না, ঠিক আছে? না না, এখন আর নাই। আমি অতটা জানি না রোনালদো বেশ, আমি যেহেতু আর্জেন্টিনার ফ্যান। আপনার বোন তো ও তো নতুন নতুন কি বলবো, আগে আর্জেন্টিনাই ছিল। ছোটবেলা থেকে তো আর্জেন্টিনার জার্সি পরেই বড় হয়েছে আমরা। ও এখন নতুন নতুন পর্তুগাল। জানি না, নতুন নতুন ফ্যানদের থেকে ইনফ্লুয়েন্স হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আর্জেন্টিনা তো আর্জেন্টিনা, আর আর্জেন্টিনার পরে নেক্সট হলো মরক্কোর সাপোর্টার। আর্জেন্টিনা ফাইনাল খেলাবে, কাপ নেবে। মিশরের সাথে, হ্যাঁ মিশরের সাথে 3 বলে জিতছে। পুরো পরিবার আর্জেন্টিনা, শুধু আমাদের ছোট্ট মেয়েটা পর্তুগালের সাপোর্টার। মানে জানি না ওই রোনালদোর দেখে, হ্যাঁ আমার ফুল গুষ্টি আর্জেন্টিনা। না ওর ইচ্ছা মতন, ওর তো আগে থেকে বলছি ও যেটা সাপোর্ট করবো সেটাই, ওর জোরের কিছু। সান্ত্বনা কি বলে দিবেন? সান্ত্বনা আর কি, সান্ত্বনা দেখলো। আমার বসকে আমি 10-এ 10 দেবো, উনি অনেক ভালো খেলছে। এটা তার আজকে যে পারফরমেন্স, তার পারফরমেন্সের আমি 10-এ 9 দিবই। আমি কখনোই তার সে যদি খারাপও খেলে, একদম বিশ্রী খেলাও খেলে, সে অনেক ভালো খেলছে। সে তো, কারণ এটা তো তার কোনো ফল্ট নাই। তার সতীর্থ যে প্লেয়ারগুলো ছিল তাকে কোনো পাস দিতেছিল না, তাকে হচ্ছে মানে সবাই ইগনোর করে এড়িয়ে চলতেছিল। এই জন্য হয়তো বা সে কোনো গোল বা হয়তো বা কোনো কিছু বলটা পায় না। এখন হচ্ছে এক বনে যদি 2-3-4টা সিংহ থাকে বা 2-3টা সিংহ থাকে, তখন ওইখানে অনেক ঝামেলা হয়। তো এইখানে ওদের যে সতীর্থরা আছে, ওরা সবাই হচ্ছে ওরা সবাই ক্রিস্টিয়ানো, ওরা সবাই রোনালদো, মানে একাই গোল দিতে চায়, না পাস নাই কিছু নাই, সবাই একাই সব কিছু করতে চায়। চেষ্টা করছে, কিন্তু তাকে আসলে ক্যাপ্টেন হিসাবে কোনো মূল্যায়নই করে না। আপনি মানে ভক্তের জায়গা থেকে আপনি রোনালদোকে কখন মানে কোনো দায় দিবেন না? আমি তাকে কোনো দায় দিব না, কারণ তার মতো মানুষ আমি জীবনে দেখি না, হবেও না। হচ্ছে ফুটবল খেলার মানে ফুটবল খেলা ফ্যাক্ট না, তার প্রেমে আমি পড়ছি একমাত্র। সে হচ্ছে মুসলমানদের অনেক সাহায্য করে, সে ফুটবলে যত টাকা ইনকাম করে সব ফিলিস্তিনের বাচ্চাদের দান করে, এবং ফিলিস্তিনের বাচ্চাদের জন্য হোটেল ওনার নিজের একটা হোটেল দিয়ে দিছে। এমনকি হচ্ছে কিছুদিন আগে আপনার ভেনেজুয়েলা ভয়াবহ হচ্ছে আপনার ভূমিকম্পে একটা বাচ্চার জন্য অনুদান পাঠিয়েছে এবং টাকা দিয়েছে, তার চিকিৎসা দায়িত্ব নিচ্ছে। আমি এখন পর্যন্ত সেই নিউজটা আমি দেখি নাই, বাট এর আগে থেকে উনি অনেক দানশীল, আর উনি মুসলমানদের অনেক ভালোবাসে। যারা মুসলমানদেরকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি, সে যেই হোক, কিন্তু উনি বেশি ভালোবাসে মুসলমানদের একদম। সেটা চেষ্টা করবো। আমি একমাত্র পর্তুগাল নামে কোনো দেশ আছে আমি জানতাম না। আমি এই ব্যক্তিটার জন্য জানছি। আজকে যখন বাসা থেকে বের হইতেছিলাম, তখন আমাকে এক রিক্সাওয়ালা বলতেছিল যে ভাই আজকে কোন দলের খেলা মামা? মামা আজকে কোন দলের খেলা? মামা স্পেন আর পর্তুগাল। তখন বললো যে স্পেন তো বুঝলাম, কিন্তু মামা পর্তুগাল কি? আমি তো বুঝলাম না, আমি চিনতে পারলাম না। তো 5 মিনিট পর উনি আমাকে বললো যে লম্বা করে যে একটা ব্যাটা আছে যে মুসলমানদের সাহায্য করে, আপনি কি রোনালদোর কথা বলতেছেন? আমি জি জি। ভাই আপনার কষ্টটা কি বেশি রোনালদোর জন্য নাকি পর্তুগালের জন্য? আমার ওনার জন্য বেশি কষ্ট, আমি ওনাকে আর দেখতে পারবো না ওয়ার্ল্ড কাপে। আমার ইচ্ছা ছিল যে উনি অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত খেলো। ভাই রোনালদো চলো ভাই আমি আর উনি যেখানে থাকবেন ওইখানে আমি জীবনও থাকবো না, এখানে আমি সাপোর্ট করবো না। উনি যদি ফুটবলের সাথে সম্পর্ক যুক্ত থাকে বা কোনো দলের কোচ হয়ে থাকে বা হচ্ছে কোনো দল মানে যদি ডিরেক্টর হয়ে থাকে, ওই দলের সাপোর্টই করবো। উনি যেখানে আমি সেইখানে, আমি একমাত্র ওনার জন্য আসছি। ওনারা আমি খুব ভালোবাসি, কারণ উনি ইসলামরা ভালোবাসে, এই জন্য আমি ওনারা ভালোবাসি। রেকর্ড তার পিছনে দৌড়ায়, বাট সেই রেকর্ডের পিছনে দৌড়ায় না। সবসময় আমি এক্সপেক্ট করি যে উনি ভালো খেলুক, ওনার জন্য দোয়া করি। কিন্তু আজকে যতটুকু খেলছে আলহামদুলিল্লাহ, উনি যে এইটুকু মানে এই বয়সে যে এইভাবে এসে স্ট্রাগল করে যেভাবে খেলছে, মানে ওনার মতো তো অনেক বয়সে ছিল। এর আগে যেমন গ্রিজম্যানের কথাই বলি, গ্রিজম্যান তো ওনার অনেক জুনিয়র, 35 মানে ওল্ড মেবি। তো বাট এই গ্রিজম্যান হচ্ছে ও অবসর নিয়ে নিয়েছে ফুটবল থেকে, বাট ওনার হচ্ছে 24 মেবি চলতেছে। বাট এখন পর্যন্ত সে যে কীভাবে মানে এখন যে স্ট্রং এবার যে ফুটবল খেলছে, মানে এটা মানে দেখার অনুভূতি অন্যরকম। মানে
একদম অন্যরকম। আমি বুঝাইতে পারবো না এই ফিলিংসটা বলে, কিন্তু আজকে অনেক খারাপ লাগতেছে। আমি হয়তো বা তারা ফুটবল মাঠে কখনো দেখতে পারবো না, আর দেখতে পারলো জাতীয় টিম। বলই তো দিতেছে না, বল ভাই যখন বল পায় না তখন কি করে আপনি দেখবেন? ওই নিচে নামছে না, নামে নাই ভাই তার নিচে নেমে সে তো ভাই কি কই না কই আপনি তো এক সাইড কামড়ি হবে নিচে নামলে তো হবে না, নিচে নেমে তার বল নিয়ে ফরওয়ার্ড করতে হবে। মেসি দেখবেন আপনি সে আপনি গোল পোস্টের সামনে রোনালদোর কিন্তু এই যোগ্যতা নাই, তাহলে এটাই হবে। টিমটা সেই সমস্যা হচ্ছে কি জানেন, সমস্যা হচ্ছে ওই রোনালদো থাকাকালীন এই পর্তুগাল নিয়ে কথা কইতে পারতেছেন, নাহলে পর্তুগাল নিয়ে কথাই বলতেন না, ঠিক আছে? ভাই, তো এক পক্ষ একটা টিম হারতেই পারে ভাই, হারতে পারলে আপনি সবার দিবেন। আপনি যতবার বলছেন এর মধ্যে রোনালদো মানে 100 বার বলছেন, পর্তুগাল মানে 2 বারও বলেন নাই। তাহলে একটা টিম হারলে তো শুধু রোনালদো দোষ হয় না, ওই সেন্টার ফরওয়ার্ড হয়ে তো আপনার সেন্টার ব্যাক আর হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডারের দায়িত্ব নেবেন না, বুঝেন নাই ভাইয়া, বুঝেন নাই? রোনালদো যেহেতু বিভিন্ন সময় ইনস্টাগ্রাম ফেসবুক পোস্টে বা সাংবাদিক সম্মেলন বিভিন্ন সময় মেসিকে হেয় করে, মেসির ব্যালন ডিওর নিয়ে ওয়ার্ল্ড কাপকে ছোট করে কথা বলছে, এই জন্যই আমি রোনালদোকে দেখতে পাই না। অ্যাজ এ প্লেয়ার তো আমি তো তাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, সে তো গ্রেট প্লেয়ার। আফটার মেসি সেই বিশ্বের সেরা ফুটবলার ছিল গত 20 বছরে। কিন্তু এইটা আমি অ্যাজ এ মেসি ফ্যান এটা আমার পার্সোনালি লাগছে। শুধু তাই না, তার মা বোন পর্যন্ত ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছে, মাফিয়া পর্যন্ত বলেছে, ঠিক আছে? আমাদের মাফিয়া তো ভাই মাফিয়াই বলবো, আপনাদের সব কাপ বিতর্কিত না, একটা পর্তুগাল আর কি করবে ভাই? একটা কাপ নেওয়ার জন্য ভাই 4টা ফাইনাল কে খেলে ভাই? আমরা তো 2টা অলরেডি 2 নাম্বার ফাইনাল চলতেছে, বুঝেন নাই? গ্রুপে তো পড়ছেন কার সাথে ভাই, বুঝেন নাই? আপনাদের তো পরীক্ষা পাওয়ারদের সাথে আরো কিছু কান্ট্রি আছে, ওই যে মিশর, ধন্যবাদ। বুঝেন নাই ভাই? এই গ্রুপটাই এরকম পড়ছে, বুঝেন নাই? এই যে আজকে এতটুকু কথা কইতে পারতেছেন একমাত্র ইয়ার কারণে। আপনারা ভাই কঙ্গোর সাথে ড্র করছেন, কলম্বিয়ার সাথে ড্র করছেন। আপনারা যদি ড্র না করতেন তাহলে তো আপনারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার সাইডে থাকতেন। আপনারা ড্র করলেন সেই জায়গায় মেসি কি তাহলে টাকা দিয়ে কি রোনালদোকে কিনে নিচ্ছে? তাহলে আপনারা যে বলেন না না, আপনারা ড্র করলেন কেন? আপনি আপনি তো স্বীকার করেন না ভাই। আমি কি স্বীকার করবো ভাই? আপনাদের আপনি কি বলেন? বিতর্কিত ভাই। না, সেই যোগ্যতাটা তো অর্জন করতে হবে, সবকিছু সেট থাকে। মেসি সবকিছু সেট আপ করে। ওই তো আপনি ওই যে পারিবারিক শক্তিটা শরীরে আসলে পরে আস্তে আস্তে যাবে। কান্না আসতেছে না, বাট শরীর পুরো দুর্বল হয়ে গেছে, যাওয়ার মতো শক্তিটা পাইতেছে না। সে একা দিয়ে তো আর হবে না, আসলে কেউ তাকে সাপোর্টই করে না। এটা হচ্ছে ওদের পুরো বিশ্বকাপের সমস্যাটাই, কেউ কাউকে সাপোর্ট করে না, যে যার মতো করে খেলতেছে, এই কারণে মারাটা হয়েছে। ভুল বলতে গেলে হাফ টাইমের পরে কিছুটা ভুল হয়েছে, বাট 90 মিনিটের পরে লাস্ট ওরা খেলার ছন্দটা হারাই ফেলছে। সবাই গোল দেওয়ার আশাতে উপরে গেছে, নিচে সব খালি, ডিফেন্স পুরো খালি, গোল দিয়ে দিয়েছে, সুযোগ এসেছে। এই হারের পর কি পর্তুগালকে শক্তিশালী দল হিসেবে মনে করছেন? পর্তুগালকে শক্তিশালী দল হিসেবে মনে করছি না, আমি মনে হয় না। রোনালদো যেহেতু শেষ, আমারও পর্তুগাল সাপোর্ট করা শেষ। হয়তো নতুন কোনো জায়গায় আশা করি আর্জেন্টিনা জিতুক, মিশর জিতুক, যেই জিতুক, কেউ না কেউ একজন বিদায় নেবে। আমরা সবার জন্য দুঃখ প্রকাশ করতেছি, যেসব লিজেন্ডরা আমাদের কাছ থেকে আস্তে আস্তে হারাই যেতেছে। ওরা হারাই গেলে আসলে আমাদের খেলা দেখে যে আনন্দটা ওইটা থাকবে। তার ভূমিকাগুলো অসাধারণ, একদম অল্প বয়সে একটা ছেলে যেভাবে খেলতেছে অসাধারণ। পর্তুগাল সাপোর্ট না করলে অবশ্যই স্পেন সাপোর্ট করতে হবে। লামিন ইয়ামাল ছাড়া তো আর ভালো প্লেয়ার এমবাপ্পির পরে বা এমবাপ্পির আগেও যাওয়ার সুযোগ আছে যেভাবে খেলতেছে।